জেমি ম্যাকলোরেন তার নিজের আপডেট নিজেই দিলেন। এরই সাথে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুই ক্লাবই তাকিয়ে রয়েছে হায়দ্রাবাদ এফসির দিকে এবং সর্বশেষে আনওয়ার আলী। আজকে এই সব বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। যারা প্রথমবার এসেছো এই চ্যানেলে এবং এখন ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। আপাতত চলো শুরু করা যাক আজকের প্রথম আপডেট নিয়ে, এবং সেটা হচ্ছে কলকাতার দুই প্রধান অর্থাৎ মোহনবাগান এবং ইস্টবেঙ্গল এই মুহূর্তে ওয়েট করছে হায়দ্রাবাদ এফসির জন্য। তার একটাই কারণ, আমরা সকলেই জানি যে জিন্দাল গ্রুপ তারা এই হায়দ্রাবাদ এফসি টিমটাকে টেক ওভার করেছে এবং অলরেডি দল গঠনের প্রসেস হায়দ্রাবাদ কিন্তু শুরু করে দিয়েছে। এবার হায়দ্রাবাদ এই মুহূর্তে খুব যে স্ট্রং দল তৈরি করতে পারবে সেরকমটা নয়, তাদেরকে ভরসা করতে হবে বাকি আইএসএল ক্লাবসদের ওপরে যে তারা তাদের রিজার্ভ দলের প্লেয়ার কেউ হয়তো লোনে পাঠাবেন, কেউ হয়তো পার্মানেন্ট ট্রান্সফারে পাঠাবেন। তো এরকম টিপিক্যাল কয়েকটা ডিলস হায়দ্রাবাদ এফসি সেরে ফেলতে চাইছে বাকি আইএসএল ক্লাবসদের সাথে বা আই লিগ প্লেয়ার্সদের সাথে। এবার তারা যে খুব তাড়াহুড়োর মধ্যে রয়েছে সেরকমটা নয়, উইন্ডোর বাইরেও তারা ফ্রি এজেন্টস ট্রাই করতে পারে সাইন করার, এবং নিশ্চয়ই তারা করবে। স্পেশালি ফরেনার্স তো যদি তারা নেয় এই সিজন, তাহলে ডেফিনেটলি ফ্রি এজেন্সি হবে। এবার সেই ক্ষেত্রে দেখতে গেলে এই মুহূর্তে হায়দ্রাবাদে যে কয়েকজন ভালো প্লেয়ার্স পড়ে আছেন তাদের উপর নজর কিন্তু কলকাতার দুই প্রধানের আছে, যার মধ্যে অ্যালেক সাজি অন্যতম। এবার যেহেতু টেক ওভারটা কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ হায়দ্রাবাদ এফসির নতুন ওনার তিনি কিন্তু কনফার্মড হয়ে গেছেন, সেই কারণেই এবার নেগোসিয়েশনের চ্যানেলস কিন্তু ওপেন হচ্ছে বিটুইন অল ক্লাবস। শুধুমাত্র ইস্টমোহন বলে নয়, আইএসএল এর বাকি ক্লাবসদের থেকেও হায়দ্রাবাদ কিন্তু কিছু প্লেয়ার্স নিতে চাইছে। এবার এখানে মোহনবাগান যেরকম একটা ডিল করতে চাইছে হায়দ্রাবাদের সাথে, সেটা হচ্ছে যে অ্যালেক সাজির বদলে মোহনবাগান তাদের যে রিজার্ভ দল রয়েছে বা ডেভেলপমেন্ট টিম রয়েছে সেখান থেকে 2-3টে ভালো প্লেয়ার তারা দিতে পারে। এবার এখানে হায়দ্রাবাদের লাভটা কি হবে যে একটা প্লেয়ার ছেড়ে তারা 3টে প্লেয়ার পাচ্ছে, অর্থাৎ 2টো এক্সট্রা প্লেয়ার তারা পাচ্ছে, এবং মোটামুটি একটা দল করার মতন জায়গায় হায়দ্রাবাদ এফসি উঠে আসতে পারে। এই একটাই ডিল মোহনবাগান কিন্তু অফার করেছে। আমার মনে হয় না যে অ্যালেক সাজির জন্য ট্রান্সফার ফি মোহনবাগান দিতে চাইবে বলে, কারণ মোহনবাগানও জানে যে হায়দ্রাবাদের এখন প্লেয়ার্স দরকার। তো তাহলে 3টে প্লেয়ারের মার্কেট ভ্যালু মিলিয়ে যে দামটা হচ্ছে, মোহনবাগানের মনে হয় যে অ্যালেক সাজির ট্রান্সফার ফি সেটাই হওয়া উচিত, এবং সেরকমই কিছু কথাবার্তা কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট ইনিশিয়েট করতে চাইছে হায়দ্রাবাদ এফসির সাথে। উল্টো দিকে যদি আমরা কথা বলি ইস্টবেঙ্গলের, তাহলে ইস্টবেঙ্গলেরও একই স্ট্যান্ড পয়েন্ট, তারাও কিন্তু হায়দ্রাবাদের ওনার্সদের জন্য ওয়েট করছিল। দ্য ওনার্স আর ইন প্লেস নাও। তো ইস্টবেঙ্গলের চ্যানেল থেকেও যে নেগোসিয়েশন স্টার্ট হবে এটা এক্সপেক্টেড রয়েছে। তো এই আগামী 3 দিন এটা খুবই ক্রুশিয়াল হতে চলেছে দুই প্রধানের জন্য, বিকজ দিস উইল মেক অর ব্রেক দেয়ার সিজন বলে আমি মনে করি। একটা ইন্ডিয়ান ডিফেন্ডার সাইনিং দুই প্রধানের জন্যই ইম্পর্টেন্ট, এবং সেই কারণেই দেখতে হবে যে অ্যালেক সাজি হায়দ্রাবাদ ছাড়েন কিনা, এবং ছাড়লে তিনি কলকাতার দুই ক্লাবের মধ্যে কোনো ক্লাবে আসেন কিনা। কারণ শুধুমাত্র কলকাতার দুই ক্লাব বলে নয়, পাঞ্জাব এফসিও এই রেসের মধ্যে রয়েছে, তারাও কিন্তু অ্যালেক সাজিকে সাইন করতে চাইছে। তো মোটামুটি এই মুহূর্তে এই 3টে ক্লাবেরই নাম উঠে এসছে। তো দেখতে হবে যে আগামী 72 ঘন্টার মধ্যে কতটা কি ঘুরতে পারে ট্রান্সফার মার্কেট, আমাদের সেই দিকেই কিন্তু নজর থাকবে। এছাড়াও যদি আমরা আলোচনা করি সানা সিং এর ব্যাপারে, তাহলে তার কন্ট্রাক্ট বেঙ্গালুরু এফসির সাথে 2029 সাল অবধি রয়েছে, যার কারণে যদি মোহনবাগানকে এই প্লেয়ারটিকে নিতে হয় একটা ভারী ট্রান্সফার ফি তাদেরকে দিতে হবে, যেটা আমি মনে করছি যে হয়তো মোহনবাগান দিতে চাইবে না এই মুহূর্তে একেবারে শেষের দিকে এসে, তাও আবার প্রায় কোটি টাকার ট্রান্সফার ফিটা হতে পারে। তো যার ফলে সানা সিং ডেফিনেটলি কুড বি অ্যান অপশন। বেঙ্গালুরু মেবি একটা ভালো ট্রান্সফার ফি এর বদলে তাকে ছাড়তে রাজি হলেও হতে পারে, কিন্তু মোহনবাগান সেই ইনভেস্টমেন্টটা এখন তারা করবে কিনা এটাই কিন্তু সব থেকে বড় কোয়েশ্চেন। কারণ তাদের কাছে অলরেডি একটা চিপ অপশন রয়েছে, যেটা হচ্ছে অ্যালেক সাজি। এরই সাথে প্রীতম কোটারের ডিলটাও একটু চিপ হবে সানা সিং এর কম্প্যারিজনে। তো দ্য কাউন্টডাউন হ্যাজ স্টার্টেড। একটা ইন্ডিয়ান ডিফেন্ডার তো বস সাইনিং করতেই হবে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুটো ক্লাবকেই। তারা সেটা কমপ্লিট করতে পারবে কিনা এটাই হচ্ছে এখন সব থেকে বড় প্রশ্ন, কারণ তাদের লড়াই এখন সময়ের এগেনস্টে। তো এই হচ্ছে মোটামুটি ইন্ডিয়ান ডিফেন্ডার নিয়ে আপডেট দুই প্রধানের। যদি এবার চলে আসি আমরা আজকের পরবর্তী আপডেটে, এবং সেটা হচ্ছে আনওয়ার আলীকে নিয়ে, কারণ সেন্টার ব্যাক নিয়ে আলোচনা করছি তো একেবারে এই পর্বটাও মিটিয়ে নিই। তো আনওয়ার আলী নিয়ে ডিসিশন এখনো আসেনি। কালকে রেফ স্পোর্টসও জানিয়েছে যে এই ডিসিশন আসতে সপ্তাহে শেষ হয়ে যাবে, কারণ এরকম আগে কোনো প্রেসিডেন্স নেই। এটা একটা ইউনিক কেস, ওয়ার্ল্ড ফুটবলেও এরকম টাইপের কেস আগে দেখা যায়নি, এবং ইন্ডিয়ান ফুটবলেও এই কেসের যে ভার্ডিক্ট সেটা কিন্তু স্ক্রুটিনাইজ করা হবে ওয়ার্ল্ড ফুটবলে, খুবই ইম্পর্টেন্ট হবে, কারণ এই ডিসিশন অ্যাপিল হবে, এটা পিএসসি জানে। তো সেই কারণে কোনো রকমের ভুল ডিসিশন তারা দিতে পারবে না। তো খুব মেপে তারা তাদের সিদ্ধান্ত জানাবে, যার ফলে মোটামুটি শোনা যাচ্ছে যে শনিবারের মধ্যে, অর্থাৎ এই মাসের শেষের মধ্যে একটা ডিসিশন আসার সম্ভাবনা আছে। আমাদের দেখতে হবে যে পিএসসি এই শনিবারের মধ্যে কোনো ডিসিশন অ্যানাউন্স করে কিনা। তবে আনওয়ারের না থাকাটা যেরকমভাবে মোহনবাগানকে একটু নড়বড়ে করে দিয়ে গেছে ডিফেন্সে, সেরকমই তার না থাকাটা ইস্টবেঙ্গলের জন্য একটা বড় বড় সেটব্যাক
হবে যদি কোনো রকমের স্পোর্টিং স্যাংশন আনওয়ার আলী পায়, অর্থাৎ মোটামুটি জানুয়ারি মাস অব্দি আনওয়ার আলীকে না পাওয়ার চান্স একটা খুবই হাই ইস্ট বেঙ্গলের, যেই কারণে ডিফেন্স নিয়ে তো আমার মনে হয় যে দুই প্রধানই চিন্তায় থাকবেন। মোহনবাগানের চিন্তাটা একটু কম, কিন্তু একেবারেই যে নেই সেটা বলাটা উচিত হবে না। তো যাই হোক, মোটামুটি এই হচ্ছে আনওয়ার আলীকে নিয়ে আপডেট। যদি আমরা কথা বলি ম্যাকলারেন, তাহলে তিনি নিজেই আজকে সকালবেলায় অফিসিয়ালি জানিয়েছেন যে তার একটা ছোট্ট মেডিকেল প্রসিজার হয়েছে, মানে খুব আহামরি খুব বড়সড় অস্ত্রোপচার কিছু নয়, সার্জারি হয়েছে, বাট একটা স্মল একদম মানে মাইনার একটা সার্জারি বলা যায়, সার্জারিও বলবো না, এটা অ্যাকচুয়ালি একটা মেডিকেল প্রসিজার। তো যা বোঝা গেল যে এই যে চোট তিনি পেয়েছেন ওয়েট লিফটিং করতে গিয়ে কলকাতায় এসে, সেই কারণে তিনি যেটা মনে করছিলেন সকলেই যে রেস্টের সাথে সম্ভাবনা রয়েছে যে এই ইঞ্জুরি ঠিক হয়ে যাবে, কিন্তু সেটা কিন্তু দেখা গেল না হতে। আলটিমেটলি একটা মেডিকেল প্রসিজারের উপর ভরসা করতে হলো ক্লাবকে এবং প্লেয়ারকে, এবং তাদেরকে সেই প্রসিজার ফলো করতে হলো, যার ফলে এবার হয়তো রিকভারি তাড়াতাড়ি হতে পারে ম্যাকলারেনের আগের তুলনায়। কারণ বোঝাই যাচ্ছিল যে এত রেস্ট নেওয়ার পরেও যখন কিছু ঠিক হচ্ছে না, তার মানে কিছু না কিছু গন্ডগোল তো হয়েছে, যার জন্যে হয়তো একটা ডক্টরদের ইনভলভমেন্ট লাগতে পারে, এবং সেটাই কিন্তু শেষ অবধি দেখা গেল। তো ডুরান্ড কাপ থেকে তিনি আউট, এটা তিনি নিজেই কনফার্ম করে জানিয়ে দিয়েছেন যে তিনি এখন রিকভারি করতে চাইছেন এবং আইএসএল এবং এসিএল ম্যাচেসের জন্য তিনি রেডি হতে চাইছেন। তো হাতে মোটামুটি আর হয়তো আইএসএল শুরু হওয়ার আগে 12 থেকে 13টা ট্রেনিং সেশনস তিনি পাবেন। তো এর মধ্যেও তিনি কটা অ্যাভেলেবেল থাকবেন সেটা এখন থেকেই বলা যাচ্ছে না, ডিপেন্ড করছে কত তাড়াতাড়ি তিনি রিকভার করছেন। তো এরকমও হতে পারে যে আইএসএল এর ফার্স্ট দুটো ম্যাচ তিনি মিস করতে পারেন, হোপফুলি করবেন না, বাট ডিপেন্ড করছে তিনি কত তাড়াতাড়ি মাঠে প্র্যাকটিস করতে নামছেন। আমার মনে হয় ইভেন কি তিনি যদি 7টা ট্রেনিং সেশনও মিনিমাম পান, তাহলেও তিনি ফার্স্ট ম্যাচ খেলবেন। কিন্তু সেটাই যদি দাঁড়িয়ে যায় 2 বা 3টে ট্রেনিং সেশনে, তখন কিন্তু একটা সন্দেহ থাকছে যে হয়তো ম্যাকলারেন নাও স্টার্ট করতে পারেন, সেকেন্ড হাফে নামতে পারেন, কিন্তু আইএসএল এর একটা ম্যাচ তাকে খেলতেই হবে, কারণ তার পরবর্তী ম্যাচটাই কিন্তু এসিএল এ। তো সেই কারণে একেবারে এসিএল এ ম্যাকলারেনকে নামিয়ে দিলে তিনি কতটা মানাতে পারবেন এই দলটার সাথে একেবারে ফার্স্ট চান্সেই, সেই নিয়ে কিন্তু সন্দেহ থেকে যাচ্ছে। তো আইএসএল এর আগে, অর্থাৎ মুম্বাই ম্যাচের আগে ম্যাকলারেনের ফিট হয়ে যাওয়াটা কিন্তু অত্যন্ত প্রয়োজন মোহনবাগানের জন্য, না হলে এসিএল এ কিন্তু চাপ পড়ে যাবে মোহনবাগানের ওপর। এমনিতে ডিফেন্স নিয়ে একটা চাপ রয়েছে, ম্যাকলারেনের অনুপস্থিতি আরও একটা চাপ বাড়াতে পারে মোহনবাগান দলে। তো এই হচ্ছে মোটামুটি আজকের আপডেট। আশা করবো তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। যারা প্রথমবার এসেছো এই চ্যানেলে এবং এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, কিসের ওয়েট করছো, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।